হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেবি মম ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি। দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। হোটেল কিংবা রেস্টুরেন্টের ছোলার ডাল খেতে আমরা কে না পছন্দ করি। আজ আমি আপনাদের সাথে সঠিক পরিমাপ সহ ছোলার ডাল ভুনার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এভাবে ছোলার ডাল ভুনা করা হলে আপনাদের ছোলার ডাল ভুনাও হোটেল কিংবা রেস্টুরেন্টের ডাল ভুনার মতনই টেস্টি হবে। তো বন্ধুরা, ছোলার ডাল ভুনা করার জন্য আমি একটি চায়ের কাপের 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। ডালগুলোকে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, আমি ডালগুলোকে 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপরে 5 থেকে 6 বার ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডালগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি কাপেরই 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারে ডালটাকে সিদ্ধ করে নিব। আপনারা যে পরিমাণ ডাল নেবেন ওই কাপেরই 1 কাপ পরিমাণ পানি নেবেন। যদি 2 কাপ ডাল নেন সেক্ষেত্রে 2 কাপ পানি দিতে হবে। তো বন্ধুরা, আমি এখন প্রেসার কুকারে ডালটাকে সিদ্ধ করে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। এতে করে প্রেসার কুকারে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে না। আমি আমার প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে ডালটিকে সেদ্ধ করে নিয়েছি। আপনাদের প্রেসার কুকারে যে পরিমাণ সিটি লাগবে ডাল সিদ্ধ হতে, সেই পরিমাণ সিটি দিয়ে নেবেন। তো বন্ধুরা, 4টে সিটি দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো চুলা অফ করে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। আমার ডালগুলো কিন্তু স্বাভাবিকভাবে সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি 60%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ছোট সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নাটি শুরু করার জন্য আমি একটি কড়াই নিয়েছি। কড়াইতে এখন আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং 4-5 টুকরো দারচিনি এবং 4-5 টুকরো এলাচি। তো মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। খুব সুন্দর একটা সেন্ট বের হওয়ার পরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি থেকে 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো হিটে রেখে পেঁয়াজগুলোকে আমি এখন খুব সুন্দরভাবে মশলাগুলোর সাথে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। তো বন্ধুরা, পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আমি যেহেতু 1 কাপ ডাল নিয়েছি তাই আমি 1 চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি। আপনারা যদি 2 কাপ ডাল নেন সেক্ষেত্রে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ যেহেতু আগে কিছুটা ডাল সিদ্ধ হওয়ার সময় দেওয়া হয়েছে তাই আমি লবণটা একটু পরিমাণে কমিয়ে দিয়েছি। পরে আবার চেক করে যেন পরিমাণ মতো দিয়ে নেওয়া যায়। এবারে সবগুলো মশলা আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে একটু সময় নিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। তো বন্ধুরা, দেখুন আমি কিভাবে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। ছোলার ডালে কিন্তু অনেক পুষ্টি। ছোলার ডালের পুষ্টিগুণের কথা এক কথায় কিন্তু বলে শেষ করা যাবে না। তো বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। পরে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানিটা দিয়েই আমি ডালটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ছোলার ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে,
তাই ছোলার ডাল আমাদের পেট পরিষ্কার রাখে। তো বন্ধুরা, আমি কিন্তু ওই মশলার ভিতরে এখন সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলোকে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন আমি ডালগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মশলার সাথে ডালগুলোকে কষিয়ে নেব। তো বন্ধুরা, ছোলার ডালে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। ছোলার ডাল শরীরের অতিরিক্ত টক্সিন দূর করে। ছোলার ডালে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়। এছাড়া কিন্তু ছোলার ডাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। সেজন্য কিন্তু আমাদের মাঝে মাঝে অবশ্যই ছোলার ডাল খাওয়া উচিত। তো বন্ধুরা দেখুন, মশলার সাথে কিন্তু আমি একটু সময় নিয়েই ছোলার ডালগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার ছোলার ডালগুলো প্রায় 80%-এর মতোই সিদ্ধ হয়ে গেছে। আমি দুটো তেজপাতা দিয়েছিলাম, তেজপাতা দুটি আমি এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি যে কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ডাল মেপে দিয়েছিলাম, ওই কাপের 2 কাপ পরিমাণ হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাতে করে ডাল সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে। তো বন্ধুরা, পানিতে কিন্তু বলক চলে এসেছে। আমি একটু লবণ টেস্ট করে নিয়েছিলাম, লবণটা কিন্তু পরিমাণে কম হয়েছিল। আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি এবং 2-3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এ পর্যায়ে সেই পরিমাণ কাঁচামরিচ অ্যাড করবেন। এবার আমি 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আরেকটু রান্না করে নিয়েছি। আমার ডাল ভুনা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন, আমি একটি ডাল ভেঙে দেখাচ্ছি। ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি কিছুটা ধনিয়া পাতা খুব ভালোভাবে ধুয়ে রেখেছি, ধনিয়া পাতাগুলো ছিঁড়ে এখন আমি ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ডালের টেস্ট খুব ভালো হয়। তো বন্ধুরা, রেস্টুরেন্টের ডাল ভুনা মানে সবচেয়ে মজা হওয়ার কারণ হচ্ছে ডালের ভিতরে তারা কিন্তু সব সময়ের জন্যই নুডলসের মশলা অথবা টেস্টি সল্ট ব্যবহার করে। তো আমি একটু নুডলসের মশলা থেকে সামান্য একটু মশলা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমার বেবি খাবে তাই আমি খুব বেশি মশলা দেইনি, অল্প পরিমাণে মশলা দিয়ে নিয়েছি। নুডলসের মশলাটা আপনারা চাইলে আরও আগেও ব্যবহার করতে পারেন, তবে আমি একটু শেষে ব্যবহার করেছি, এতে সেন্টটা ভালো থাকে। তো আমি একটি পাত্রে 1 টেবিল চামচের একটু বেশি তেল নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে আমি এই তেলের ভিতরেই পেঁয়াজ রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে আমি ডালের ভিতরে বাগার দিয়ে দিচ্ছি। বাগার দেওয়া হলে কিন্তু এর টেস্টটা একদমই রেস্টুরেন্টের ডালের মতো লাগবে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। গরম ভাত, পোলাও, রুটি, পরোটা কিংবা লুচির সাথে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব শীঘ্রই আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।